আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে পলাতক ব্যক্তি পলাতক লোক হাজির করা কোনো লোক যদি বাড়ি থেকে চলে যায়, যেমন আপনার ভাই-বোন হতে পারে, প্রেমিক-প্রেমিকা যদি হতে পারে, কারো সন্তান বাড়ি থেকে পালিয়ে চলে গেছে, অথবা স্বামী-স্ত্রী হতে পারে, ও আপনার কোনো কাস্টমার বা কর্মচারী যদি পালিয়ে চলে যায়। এক কথায় যেকোনো পলাতক ব্যক্তিকে হাজির করতে পারবেন এটা দ্বারা। পাগলের মতো হাজির হবে সে যেইখানে থাকে। তাকে যদি কেউ লোহার শিকল দ্বারা বেঁধে রাখে, তাও এই মগানকশা চালানোর পর সে কিন্তু হাজির হতে বাধ্য। প্রথম থেকে পুরো ভিডিওটা প্রত্যেকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন, বান, জাদুটোনা, উচাটন, মারণ, স্তম্ভন, আকর্ষণ, বিদ্বেষণ, বিয়ে বন্ধ কাটা, রাজমোহিনী, তাবিজ ইত্যাদি যে কোনো প্রয়োজন, বাঘের দাঁত যদি প্রয়োজন হয় বা খচ্চরের দাঁত, এগুলো যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, বা আমার চ্যানেল ভিজিট করলে বুঝতে পারবেন যে আমার চ্যানেলে কী কী পাওয়া যায়। এনিওয়ে, আপনাকে মগানকশা লেখা শিখতে হবে প্রথমত। মগানকশা ভুল করলে কিন্তু নিজের ক্ষতি হবে। সুতরাং ধরে নিলাম আপনি লেখা শিখছেন। লেখা শিখতে আপনি সাদা কাগজ দিয়ে লাল কলম দ্বারা লিখতে পারেন, কিন্তু আপনি প্রয়োগের সময় আপনাকে মাদার গাছের হলুদ পাতা লাগবে এবং অরিজিনাল কস্তুরি কালি লাগবে। অরিজিনাল কস্তুরি কালি দিয়ে মাদার গাছের হলুদ পাতার মধ্যে 3টা নকশা লিখতে হবে, এবং যেখানে পলাতক ব্যক্তির নাম, তার নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা 3টাই লিখতে হবে, শুধু নাম লিখলে হবে না। ধরে নিলাম আপনার 3টা নকশা লেখা শেষ। 3টা নকশা লেখা শেষে আপনাকে একটা নকশা গাছে এমনভাবে ঝুলাবেন যেন সেখানে বাতাসে সেটা দুল খায়। একটা নকশা ফ্যানের মধ্যে, ফ্যানের একটা পাখার মধ্যে লটকিয়ে, ফ্যান নর্মালি যেদিকে ঘুরে সেদিকে না ঘুরিয়ে উল্টা দিকে ঘুরাবেন। 7টা ঘুরা দিয়ে আপনি রেখে দিবেন। তারপর তাবিজটা খুলে আপনি নদীতে ফেলে দিবেন। 3 নম্বর যে নকশা, সেটা আপনাকে আগুনে পোড়াবেন। পোড়ানোর পর যে ছাই হবে, সেই ছাইটা আবার আপনাকে নদীতে বিসর্জন দিবেন। এই হচ্ছে কমপ্লিট 3টা প্রসেস। পুরো প্রসেসটা করতে হবে হচ্ছে আপনাকে শনি বা মঙ্গলবার দিন দেখে। যদি আপনার আর্জেন্ট হয়, যেমন ধরেন না এটা শনি মঙ্গলবার দিন আপনার জন্য দূরত্ব হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যখন তখনই করে ফেলতে পারেন। তবে শনি মঙ্গলবার দিন বা অমাবস্যার দিন দেখে যদি কাজ করেন, সেটা কিন্তু খুব বেশি ইফেক্টিভ হয়। এই হচ্ছে কমপ্লিট প্রসেস। সঠিকভাবে যদি করতে পারেন, তাহলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি বা যে পালিয়ে চলে গেছে সে আপনার নিকট ফিরে আসবে, এতটুকু নিশ্চিত। বা যেখানে তদবির করবেন আপনি, সেখানে সে ফিরে আসবে, গ্যারান্টি দিচ্ছি। আর সবসময় তদবির করবেন সেইখানে যেখান থেকে সে পালিয়ে চলে গেছে, সেইখানে বসে তদবির করার চেষ্টা করবেন, তাহলে সেই তদবিরটা খুব দ্রুত কাজ করে। আশা করি বুঝাইতে পারছি। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ সবাইকে।